এখন যেইটা নিয়ে আলোচনা করব সেটা এখন যে বইটি আপনাদেরকে দেখাতে চলেছি, ধরুন আপনি রাত্রেবেলা অনেক ঠাকুর দেখে ক্লান্ত হয়ে বাড়ি ঢুকেছেন। খাওয়া-দাওয়া একটু বেশি হয়ে গেছে। কোনো বন্ধুর ঘাড়-টাড় মুড়িয়ে ভালোই ট্রিট নেওয়া হয়েছে। একটা পান-টানও মুখে দিয়ে ফেলেছেন। এবার রাত্রেবেলা যেই ক্লান্ত পায়ে, ক্লান্ত শরীরে যেই বিছানায় এলিয়ে দিয়েছেন, হঠাৎ করেই রাত্রেবেলা বৃষ্টি ঝমঝম করে নামতে শুরু করলো। এবার রাত্রিতে বৃষ্টি নামলে হঠাৎ করেই আপনার মনের মধ্যে একটা সুড়সুড়ি দিতে ইচ্ছে করবে। রাত্রি হয়ে গেল, একটু পূজাবার্ষিকীটা তুলে নিতে হাতে। এবং ঝমঝমে বৃষ্টির মধ্যে হঠাৎ করেই আপনার মনে হয় জানলা দিয়ে কেউ যেন একটা অশরীরী কেউ যেন এসে দাঁড়িয়েছে। বাঙালির গল্পের গুঁড়িও গাছে ওঠে। তো সেই ইমাজিনেশন মোটামুটি একটা অদ্ভুত রূপ আকার ধারণ করতে এবং আপনার মনের মধ্যে পোষণ হতে, জানলায় অবশ্যই কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। সেই একটা ধারণার মধ্যে দিয়ে আপনার যে যে ধারণা এবং যে জিনিস পড়তে আপনার সবথেকে মন চাইবে সেটা হচ্ছে গিয়ে ভূতের গল্প। এবং একটা গোটা পূজাবার্ষিকী ভূতের গল্প, এটা তো প্রায় ভাবা যায় না যারা ভূতের গল্প ভালোবাসেন। সেটা নিয়ে হচ্ছে টোটাল একটা ভূতের গল্পের একটা পূজাবার্ষিকী বলা যায়, ভূত ফুতুম, যেটা বিভাগ প্রকাশনীর থেকে বেরোয়। তবে একটা কথা বলে রাখবো, ৩৩৩ টাকা এটার দাম। একটু বেশি। যারা আপনারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তারা অবশ্যই পড়তে পারেন। আর রয়েছে কিছু খুব একটা বিখ্যাত কারণ নেই। যেরকম রয়েছে কতগুলো নাম আপনাদের পড়ে শোনাচ্ছি: বজ্রগিরি সৌমিত্র বিশ্বাস, আপাই ঘাতকের আগমন, ডাকিনী অঙ্কুর বর, ছায়া অনুগামী সায়ন্তনী পুততুণ্ডুর নাম আপনারা অনেকেই শুনেছেন। তো সায়ন্তনী পুততুণ্ডু খুব ভালো একজন লেখিকা, খুব ভালো চলছে তার লেখা। কিছু ছোট গল্প রয়েছে: সোনার মেডেল অলকানন্দ চ্যাটার্জি, প্রায়শ্চিত্ত সৌজনী ভট্টাচার্য, যৌবন ষোড়শী বাপ্পাদিত্য দাস, পুলক বাবুর পুলবর আকাশদীপ গড়গড়ি। আর এগুলোর যদি একটা কভার আপনাদের দেখাতে চাই, কভার গুলো হচ্ছে প্রমথ বাবু দেখা দেন, ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়, এইরকম হচ্ছে তার কভার গুলো। তো এই ছিল ভূত ভুতুম বিভাগ প্রকাশনের, ৩৩৩ টাকার। তার মধ্যে একটা ছোটদের কচি কাচাদের ভুতুমের এরকম একটা এডিশনও থাকে। তো এটা আমি আপনাদের সেইভাবে হাইলি রিকমেন্ড করবো না, কিন্তু একটা জিনিস বলবো যে যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন আপনারা, তারা কিন্তু অবশ্যই পড়তে পারেন। দামটা একটু বেশি আমি জানি, কিন্তু যারা খুব ভূতের গল্প পড়তে পছন্দ করেন, শুধু ভূতের গল্প ওটা নয়, একটু ম্যাচিউরড কাইন্ড অফ, কিন্তু একটা গল্প আছে, নির্দিষ্ট চরিত্র, যথেষ্ট সুগঠিত চরিত্র আছে, একটা ভয় সুড়সুড়ি দেওয়া অনুভূতি আছে, সমস্ত কিছু। এমনকি শুধু ভূতই নয়, এর মধ্যে কিন্তু সমস্ত অনুভূতি এবং সমস্ত চেতনা নিয়ে কিন্তু ভূত রয়েছে। শুধুমাত্র ভূত আছে, শুধুমাত্র ভৌতিক গল্প এরকমটা কিন্তু নয়। এই তো এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কাছে ছিল এই বিভাগ প্রকাশনের ভূত ভুতুম। তারপরে রয়েছে জলফড়িং। জলফড়িং ২৭০ টাকা দাম। একটা সব থেকে মোটা পূজাবার্ষিকীর মধ্যে একটা, প্রায় অ্যাপ্রক্স ৬০০ পাতা মতন রয়েছে জলফড়িং এ সব থেকে ভালো আমার যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা লেখা পেয়ে যাচ্ছেন। একটা না, দুটো লেখা পেয়ে যাচ্ছেন বেসিক্যালি। ডন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৩৯ পাতার, যদিও এটার থেকে আমার কিন্তু বুদ্ধিরাম বেশি ভালো লেগেছে, যুগশঙ্কর। আহ, এখানে একটা, এটা তো রয়েছেই, এছাড়া একটা সাক্ষাৎকার রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সেটা হচ্ছে একদমই প্রথমে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আত্মপ্রচার বা যোগাযোগের দরকার নেই, তাই আমি ফেসবুক করিনি। জলফড়িং এর প্রথম লেখা আমি এটাই পড়েছি, তারপর যেটা পড়েছি সেটা ডন। যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়তে খুবই পছন্দ করেন তারা অবশ্যই এতেই তাদের খিদে মিটবে। আরো লেখা আছে, আরো যেরকম জয়ন্ত দের আছে, মারণ হ্রদের পাথুরে প্রাণ, গল্পের খোঁজে কথামালা, তিনটে হাতির মৃত্যু, রেঞ্জার মামা তপন বন্দ্যোপাধ্যায়। বড় গল্প আছে কিছু, মূর্তি রহস্য বিপুল দাসের, কর্ণ সুবর্ণ কথা শিশির বিশ্বাস। ছোট গল্প কিছু আছে, প্রবন্ধ আছে। তো জলফড়িং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি সবকটা গল্প যদিও পড়িনি, কিন্তু যে কটা গল্প পড়েছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে জলফড়িং মোটামুটি দামটাও ঠিকই আছে। তো আপনি এটা দেখতে পারেন, কিনতে পারেন জলফড়িং। তো যেই বলছিলাম যুগশঙ্কর কথা, এই হচ্ছে যুগশঙ্কর। সব থেকে পাতলা ডায়েট কন্ট্রোল করা পূজাবার্ষিকী, নতুন ফ্রাই করার মধ্যে একটা, ১৫০ টাকা এটার দাম। সব থেকে ভালো যেটা এর মধ্যে
অত কিন্তু কালারিং বা অত রকম ফের আপনি পাবেন না। এইরকম হচ্ছে কভার পেজ গুলো, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলিকালের কলিকাতা মন্দাক্রান্ত সেনের, এবং এখানে কিন্তু রয়েছে বুদ্ধিরাম শ্রীসেন্দু মুখোপাধ্যায়, তাসলিমা নাসরিনের আছে টিকটক। তো সুন্দর সুন্দর লেখা কিন্তু এখানে আছে, হে প্রেম হে নৈশব্দ মৃদুকান্তিদের। আমার কিন্তু মানে যুব সংখ্যাটা খুব ভালো লেগেছে, খুব ম্যাচিওর লেখা রয়েছে এবং খুব সিলেক্টেড লেখা রয়েছে, খুব ভালো লেখা রয়েছে, লেখাগুলো খুব ভালো। তো সেই ক্ষেত্রে আপনি মানে নতুন কিছু যদি অ্যাজ সাচ ট্রাই করতে চান, আপনি কিন্তু যুব সংখ্যা অবশ্যই দেখতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। শেষ যেটা রয়েছে উইথ আ কিউট বুকমার্ক, সেটা হচ্ছে অন্তরীপ। অন্তরীপের আহ, মোটামুটি এটার দাম রয়েছে 260 টাকা। যেরকম আপনার আমি বললাম যে আপনারা নিশ্চয়ই কলেজ স্ট্রিটে গেলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে এইটা আমি সেইভাবে হাইলি রেকমেন্ড করবো না, যে যাদের ইচ্ছা তারা অবশ্যই কিনতে পারেন। লেখার মধ্যে রয়েছে শহরের বৃষ্টি, অর্পণ গুপ্তের উপন্যাস, ভ্রমরাক্ষী সন্মাত্রা নন্দর লেখা রয়েছে, একটা আমার ভালো লেগেছে শুধু। আর বাদ বাকি সবকটা তো পড়া হয়নি, কিন্তু গল্প যেটা পড়েছি ইন্টারভিউ 99 প্রজ্জ্বল পালের লেখা, আমি বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, খুব একটা ভালো লাগেনি। তো বাদ বাকি রয়েছে সম্ভবামিনী ঋজু গাঙ্গুলি, আধারমারি চর্ক পৈতন্ডী, বধূলি সন্ধি কৌশিক মজুমদারের লেখা। তো এইরকম কিছু লেখা রয়েছে। ভ্রমরাক্ষী আপনাদেরকে একটু দেখে কভার পেজটা একটা 26-এ পেয়েছে ভ্রমরাক্ষী সম্মাত্রানন্দ। তো এই ছিল আপনাদের কাছে 1431-এর পূজা বার্ষিকী নিয়ে ভিডিও, সমস্তগুলো কভার করার চেষ্টা করেছি। বাঙালি 12 মাসে 13 পার্বণ, সামনেই পুজো আসছে। পুজোতে বাঙালি মেতে থাকবে, ঢাকের শব্দ, শিউলি ফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, সকালবেলা আলাদা আমেজ। গ্রামের দিকে গেলে কাশফুল দেখা যায়, আলাদা আমেজ এনে দেয় বাঙালির মন। পুজোতে বাঙালি প্যান্ডেল হপিং করতে পছন্দ করে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পছন্দ করে, পুজোর প্যান্ডেলে আড্ডা বন্ধু বান্ধবদের সাথে। এবং রাত্রি করে বাড়ি ফেরার কিছু কিছু সময় তো রাত্রি জেগে ঠাকুর দেখা যেত, আমরা খুব বেশি করতাম একটা সময় বন্ধু বান্ধবদের সাথে। এটা একটা আলাদা অভিজ্ঞতা। আর পুজোর সময় তো কোনো রকম কোনো বাধা বারণ না মেনে হুটহাট কোনো কিছু একটা খেয়ে নেওয়া, যেগুলো অস্থায়ী স্টল আছে সেগুলোর থেকে। রাত্রিবেলা একদম শুনশান কিছু রাস্তা দিয়ে ভুলভাল রাস্তায় ঢুকে পড়া এবং সেই রাস্তা দিয়ে হাঁটা, হেঁটে চলা বন্ধুদের সাথে এবং অদ্ভুত কিছু আড্ডা এবং দেদার হাসি, মন খোলা হাসি, মন প্রাণ খোলা হাসি। তো সেইটা নিয়ে বাঙালির পুজো খুব সামনেই আসছে, একদম কদিন পরেই আসছে মহালয়া। তো বাঙালি পুজোয় মেতে থাকবে। তো যদি কেউ এখনো পূজা বার্ষিকী আপনাদের যেগুলো কেনা সেগুলো না কিনে থাকেন, তো অবশ্যই কিনে নিন। সেই ক্ষেত্রে বলে নিতে চাইবো, আগের বছর আমার পূজা বার্ষিকী একটা বিশেষ কারণে কোনো পূজা বার্ষিকীই কেনা হয়নি। একটা ডিজিটাল সাবস্ক্রিপশনের থ্রুতে আমি কিছু পূজা বার্ষিকী পড়েছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে সেটা কেনা হয়নি। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি সেই রকম কারণ সেই রকম আর্থিক কোনো কারণে পূজা বার্ষিকী না কিনে থাকেন, না কেনা মানে কেনা সম্ভব না হয়ে থাকে, তাহলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার সেই বইয়ের পিয়াসী মনটাকে, যার বই ছাড়া পিপাসা মেটে না সেই রকম মনটাকে, পুজো বার্ষিকী একটা কিনলে কিছু বাজেট খরচ তো আপনার এমনিও হয়ে যায়, সেখান থেকে মনটাকে আপনার মনের সাথে সারা দিন সারা রাত দ্বন্দ্ব করবেন না। পূজা বার্ষিকী কিনুন, কিনে পড়ে ফেলুন, আপনার পুজোটাকে ভালো করে কাটান আপন মানুষ আপনজনদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাইকে নিয়ে, এবং ভালো পড়ুন এবং মনটাকে ভালো রাখুন। এবং কারণ বই আপনার মনে সমস্ত দরজা জানালাকে খুলতে সাহায্য করে, অক্সিজেন সিলিন্ডার একটা এক্সট্রা বাড়িয়ে দেয়। সমস্ত দরজা জানালা খুললে সেখান দিয়ে আলো বাতাস আসলে আপনার মন এমনিতেই প্রাণোজ্জ্বল থাকে। তার মধ্যে যেরকম থাকে ঐতিহ্য, তার মধ্যে থাকে আধুনিকতার ছোঁয়া। বই আমাদেরকে বিশালতার রাস্তা দেখায়, বই আমাদেরকে বিশাল করতে শেখায়, মনটাকে বিশাল করতে শেখায়। তাই বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং বলতে চাইবো, আর একটা শর্টস এর মধ্যে আমার নতুন কবিতা এসেছে বেশ কয়েকদিন আগে, যারা আপনারা শোনেননি তারা শুনতে পারেন একটা শর্টস এর মাধ্যমে। আরেকটা তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই আশা করি আসবে। এবং নতুন আনবক্সিং এর এবং বই গল্প আড্ডার একটা নতুন টাইপের এপিসোড আনার চেষ্টা করছি। অনেকদিন পরেই ভিডিও হলো, এবং ব্রাইডার ভিডিও তো অলরেডি হয়ে পড়ে আছে, ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি সেটা এডিট করা। আশা করছি ক্ষমা করে দেবেন, খুব শীঘ্রই আসছে আরো নতুন ভিডিওস।
এবং গল্পের রেকর্ডিং এর কিছু ভিডিও আনার চেষ্টা করছি। মানে গল্পের ভিডিও না, ঠিক অডিও আনার চেষ্টা করছি আপনাদের কাছে এই লাভ অ্যামং দ্য বুকশেলফস এ। লাভ অ্যামং দ্য বুকশেলফস এ এই সমস্ত আপডেট পেতে লাভ অ্যামং দ্য বুকশেলফস এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার কাছের মানুষদের সাথে লাভ অ্যামং দ্য বুকশেলফস এর চ্যানেলটিকে এবং ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলতে পারেন। তার কারণ লাভ অ্যামং দ্য বুকশেলফস আপনাদেরকে অবশ্যই একটা হেলথি জীবন দেখাতে সাহায্য করে। যারা বই ভালোবাসে সেরকম বন্ধুদেরকে তো অবশ্যই ঠেলে, ঠেলে ভিডিওগুলোকে পাঠিয়ে দিই। তাদেরকে নতুন, কারণ সেখান থেকে তারা নতুন ভিডিও এবং নতুন বইয়ের আইডিয়া পেতে থাকবে। লাভ অ্যামং দ্য বুকশেলফস এর সাথে থাকুন, পাশে থাকুন। অনেক ধন্যবাদ।